আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আসমান আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলে, বান্দা রে আমি আসমান আর জমিনের মালিক, আসমানে যা আছে তারাও আমি সেগুলোর মালিক, জমিনে যা আছে আমি সব কিছুর মালিক। আল্লাহ বলে, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তা বানাই। সুবহানাল্লাহ কইন, আর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তা বানাই। এর পরে আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এই পৃথিবীতে সন্তান পাওয়া না পাওয়ার দিক দিয়া মানুষ হইল চার দল। কয় দল? কোন মানুষ আছে রে, দেখবেন তার শুধুমাত্র মেয়ে হয়। কি হয়? আল্লাহ বলে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, রব্বে কারীম বলে আমি কাউরে শুধুমাত্র মেয়ে দেই। এমন এলাকাতে আছে একজন মানুষের ৪টা-৫টা মেয়ে ছেলে নাই, আসেনি? কথা কইন। অনেক মানুষ অজ্ঞ হইয়া মূর্খ হইয়া বিবিরে দোষে কই, বিবিরে তোর ঘর খেলে খালি মেয়ে হয়, যে গাইতাম চাই মেয়ে যিনি দেন তিনি কে। আরো জোরে হল লাগবো। রব্বে কারীম ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ যাকে ইচ্ছা শুধুমাত্র মেয়ে দেই। এবার আসেন আল্লাহ পাক সন্তান দেওয়ার ব্যাপারে মেয়ের কথা কেনে আগে কইছেন। মুফাসসিরিনে কেরাম লেখছে, যেই পরিবারও আগে মেয়ে হয় ওই পরিবারে বরকত বেশি হয়। আল্লাহু আকবার বলেন। যে পরিবারও আগে মেয়ে হয়, আগে কি হয়? এই পরিবারও বরকত। ও আমার হরিপুরের আম্মা, হরিপুরের মা গো, শুনে রেখো মা, তোমার স্বামী যদি তোমার গর্ভে মেয়ে সন্তান বেশি হওয়ার কারণে তোমার দোষে তুমি খোয়া দিবাই, মুফতি আবুল বাশার খোয়া গেছে। আমার মালিক কোরআনে বলছে, সন্তান যিনি দেন তিনি কে। আরো জোরে, আল্লাহ ইচ্ছা করেই শুধুমাত্র মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এমন মানুষ আছে শুধুমাত্র ছেলে হয়, আসেনি? এরপরে আছেন ওয়া আও ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা, এমন মানুষ আছে রে ছেলেও হয় মেয়েও হয়, আসেনি? তাহলে মেয়ে ফাওরা একদল, ছেলে ফাওরা একদল, আরেক দল আছে ছেলেও পায় মেয়েও পায়। ছেলে এবং মেয়ে উভয়টা যিনি দেন তিনি কে। আরো জোরে কইন। আবার কিছু কিছু মানুষ দেখবে সারা জীবন সংসার করছে বিবিরে নিয়ে, একটা বাচ্চা কাচ্চাও নাই, আসেনি? আল্লাহ বলে, বিশ্ববাসী রে, ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলে, বান্দা এমন মানুষ আছে আমি আল্লাহ ছেলেও দেই না মেয়েও দেই না। জবানটা খুলে বলে আল্লাহু আকবার। এই সন্তান পাই আমরা বড় খুশি হই, ওইনি? আর জোরে কই। সন্তান পায়া বড় খুশি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তানরে তুমি নেক সন্তান বানায়া দিও। মনে রাখবেন, সন্তান নিয়ামত আবার গজব। যদি সন্তান যদি বালা না হয় তাহলে এর মতো গজব আর নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? সন্তান যদি চুরি করে, সন্তান যদি সন্ত্রাসী করে, সন্তান যদি খারাপ হয় তাহলে মাই বাবার অশান্তির শেষ নাই। আর সন্তান যদি বড় আলিম হয়, বড় চাকরিজীবী হয়, একটা সম্মানের জায়গার মধ্যে যায়, মানছে খালি কই মিয়া একটা সন্তান তুমি ফেডের মাঝে লইছলাই। কথা কোন ঠিক না বেঠি? বন্ধু আমার বলতেছিলাম, এই সন্তান মা কষ্ট করে দুনিয়াতে আপনার গর্ভধারণ করিয়া দুনিয়াতে আনে। এই সন্তান এমন সন্তান আছে রে, বউয়ের কথায় দুনিয়ার মানুষের কথায় আপন মা বাপরে পর্যন্ত লাঠি দিয়া পর্যন্ত ফিটে ইজাইটা কুলাঙ্গা সন্তান আছে নিনা নাই?
মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবারে ভাত কাপড় দিতে চায় না, নিজের পরিবার পরিজন লইয়া চলে। আল্লাহ রাসূল বলে, ও পৃথিবীর মানুষ, নবীজি বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দেয় না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কয় দল? জোরে বলেন। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন 3 দল মানুষের দোয়ার গ্যারান্টি আছে। 1 নাম্বার মানুষ হইল মজলুমের দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে নবীজি বলেন সাহাবীরা রে, কোন সন্তানের জন্য যদি পিতা মাতা যদি 2 হাত তুলিয়া দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেয়। আমি মুফতি সাহেব, আমার দোয়ার গ্যারান্টি নাই, ফির সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, মুহাদ্দিস সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, মাওলানা সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, ইমাম সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, ফির সাহেবরে যত মুড়া মুরুগ রাইন খাওয়াই দোয়ার গ্যারান্টি নাই। কিন্তু মা বাবারে সুটকি দিয়া খাওয়াইলেও দোয়ার গ্যারান্টি আছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার গ্যারান্টি আছে না নাই? আরো জোরে কই। গ্যারান্টি যিনি দিয়েছেন তিনি হলেন মদিনার কামলিওয়ালা নবী। আল্লাহর নবী শুধু তাই বলেন না, নবীজি বলেন কোন সন্তান যদি পিতা মাতার দিকে তাকায়, আল্লাহ রাসূল বলেন যতবার তাকাইবে প্রতিটা নজরে নজরে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। যারা যারা ওয়াজ যায় 8 লাখ টাকা 7 লাখ টাকা খরচা কইরা ওয়াজ কবুল হইছে কিনা কইতে পারে না, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী কইন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, কোন সন্তান যদি পিতামাতার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর হাবিব বলেছেন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। সাহাবী একজন দাঁড়ায়, এখন নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, একজন মানুষ যদি প্রতিদিন যদি তার মা বাবার দিকে 100 বার তাকায়, জোরে বলেন 100 বার, ডাক দিয়া কয় নবী গো, তার আমলনামায় কি 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে? মদিনার কামলিওয়ালা নবী কইন, সাহাবায়ে কেরাম রে, আমি নবুয়তের জবান মোবারক দিয়া বললাম, যদি কোন মানুষ তার সন্তান যদি তার প্রতি 112 তাকায় নেক নজরে, তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখিয়া দেয়। আমরা দেশে অনেক মানুষ দেখবেন মা বাবার কথা উনতো চায় না, কিন্তু নবীজি বলেন মা বাবার কথা যে ব্যক্তি শুনে, মার কথার মধ্যে বরকত আছে না নাই? তা গণনা বলি শুনে আপনাদেরকে। একটা যুবক, সে মার খুব ভক্ত, মারে খুব খেদমত করে। ঘটনাটা শুনেন, ঘটনাটা বলবো এই কারণে যে মা বাবার কথা উনলে আপনার কি লাভ, এই কথাটা বুঝাইবার লাগে। আমার কি বল বুঝেন আপনারা? বুঝা যায়? মা বাবার কথা শুনলে কি লাভ, এই কথাটা বুঝাইবার লাগে হইতাছি রে ভাই। যুবকটা সারা দিনে যে টাকা রুজি করে, এই টাকাটা রেসে 3টা ভাগ করে। কটা ভাগ? 3টা ভাগ করে। একটা ভাগ সে নিজে খায়, আর একটা ভাগ সে তার মার তলে খরচা করে, আর একটা ভাগ সে আল্লাহর রাস্তে দেয়। টাকারে কটা ভাগ করে? আরো জোরে কই। 3টা ভাগ করে। একটা ভাগ সে নিজে খায়, আর একটা ভাগ সে আল্লাহর রাস্তে দেয়, আর একটা ভাগ মার তলে খরচা করে। এমন সন্তান দেখছি রে, মা বাপ ঘরের মাঝে পড়া, নিজের লক্ষ লক্ষ টাকা আছে, মারে চিকিৎসা করে না। কথা কয় না? বন্ধু আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যুবকটা আরো কত দেখেন নেককার। যুবকটা সারাটা রাত্রে 3টা ভাগ করে। কটা ভাগ? 3টা ভাগ। এক ভাগ সে ঘুমায়, আর এক ভাগ সময় সে আল্লাহর গোলামি করে, আর একটা ভাগ সে তার মার খেদমত করে। এরকম সন্তান পাওয়া বড় কঠিন। আমরা যে ফুলাফুলি হইছে, এরা কোনটা যে কিটা তুমি কোন তো জানো? হওয়া যায় ভাই, সময় খুব খারাপ।
সময় খুব খারাপ। এখন যত লেখাপড়া করতেছে তত বিয়াদব আরো বড় হইতেছে। আগের মানুষ মিয়া দস্তখত করছেন, কোন মতে টিপ দিছে, কিটা দিছে, টিপ দিছে, কিন্তু মা বাবার প্রস্তাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করছে। কথা কয় না? আর এখন লেখাপড়া করাইতে করাইতে বহু লেখাপড়া করছে, কিন্তু মা বাপের খেদমত কি জিনিস এ চিনেই না। কথা বুঝতেছেন কি বলতেছি? ছেলেটা বড় নেককার, মার খেদমত করে, মারে খুব ভালোবাসে, মার খেদমত করে, সারাটা রাত্রকে সে 3টা ভাগ করে, একটা ভাগ সময় সে মার তলে খাড়ায় মারে খেদমত করে, আর একটা বার মালিকের গোলামি করে, আর একটা অংশ সে ঘুমায়া কাটায়। ছেলেটা বড় নেককার। কি নেককার? ছেলেটার বাবা ছোটবেলায় মারা গেছিল। মারা যাওয়ার আগে উনার একটা গরু আছিল, একটা গাভী ছিল। এই গাভীটা তাই পাহাড়ের মধ্যে চাইরাইছিল, আর আল্লাহরে কইছিল, আল্লাহ আমার ছেলেটা যখন বড় হইব আমি তো মরে যাবি, আমার এতিম ছেলেটারে তুমি আমার গাভীটা ফিরাইয়া দিও। জবান খুলে কই মারহাবা। আমরার মা বাপে আমরার লাগিয়া বাড়ি ঘর তৈয়া গেছে, পুকুর তৈয়া গেছে, গাছ লাগাইয়া তৈয়া গেছে। যেই গাছের ফল আমরা খাই, যেই গাছের নারিকেল আমরা খাই, ওই গাছটা আমার মার লাগানো। যেই পুকুরের মাছ আমরা খাই, ওই পুকুরের জায়গাটা আমার বাবা বড় কষ্ট কইরা কিনছে। যেই বাড়িতে আমরা থাকি, এই বাবাটা বাবার জুড়ানো, বাড়িটা বড় কষ্টের জুড়ানো। এত কষ্ট কইরা গাম জড়ানো পরিশ্রমের চাবিটা আমার হাতে দিয়া বাবা কবরে চলে যায়, মা কবরে চলে যায়, কিন্তু সম্পদ আমরা ভোগ করিনি। বন্ধু আমার, উনি দুনিয়াতে বিদায় নেওয়ার আগে ছেলেটার বাবা তুইয়া গেছে একটা গাভী পাহাড়ের মধ্যে, আর বিবিরে হইয়া গেছে, বিবিরে আমার ছেলে যখন বড় হবে গিয়া কইও, পাহাড়ের মধ্যে গিয়া কইতো, ইব্রাহিম আর ইসমাইলের খোদা আমার বাবার রেখে যাওয়া আমানতটা ফেরত দেও। বলতে দেরি হবে, আমার মালিক দিতে দেরি হবে না। বন্ধু আমার, ছেলেটা বড় হইছে। ছেলেটা বড় হওয়ার পরে এবার সে তো খুব গরিব মানুষ। মায় কইরে, ফুত তোমার বাবায় তোমার লাগি একটা গরু তৈয়া গেছেন। গরু কিতা তৈয়া গেছেন? গরু। জিগায় মাই গো কোনা তৈয়া গেছেন? তার মা ডাক দিয়া বলে, ওই পাহাড়ের মধ্যে তুমি যাইবা, যাইয়া তুমি বলবা, ও ইব্রাহিম আর ইসমাইলের খোদা আমার বাবার রেখে যাওয়া গাভীটা তুমি ফেরত দেও। গাভীটা তোমার সামনে আইব, তবে তোমারে সাবধান কইরা দিলাম, গাভীর উপরে উঠটা কিন্তু তুমি আইও না। নিষেধ খেড়াই করছে। কথা কয় না? ওয়াজ না বুঝলে কেমন লাগবে? আমি যাতে ওয়াজ করি না, আমার ওয়াজ যত বলতো না বুঝলেন, আমি না কইতাম, ওয়াজ বুঝন লাগবে। খাগে হইতেন পড়া কিতা চিল্লাই গেছে কইতারি না, এটা হইতো না। মায় কইছে, রে ফুত সন্তান দে, সন্তান দে। কই রে বাবা, ই পাহাড়ের মধ্যে একটা গাই আছে। গাই কিতা আছে? গাই তোয়া গেছে তোর বাবায়, তোয়া গেছে ফুলার বাবায়, আমানত তোয়া গেছে। মা কইছে, রে পুত তুমি যাও পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহরে কইবা, আল্লাহ আরে কইতো, আরে জুড়ে কই, গিয়া বলবে, আল্লাহ ও ইব্রাহিম আর ইসমাইলের খোদা আমার বাবার রেখে যাওয়া আমানতটা তুমি ফিরাইয়া দেও। ই কথা কইলে পরে গাইটা ছেলেটার ধারে আইব। মায় কইছে, রে পুত গাইটারা যখন টাইনা লই আইবা, তবে গায়ের উপরে উঠটা তুমি আইও না, নিষেধ করছে মায়। কেডায় নিষেধ করছে যে গরুটার উপরে উঠটা তুমি আইও না। তাফসীরের মধ্যে লেখছে, সূরাতুল বাকারার ৬৮ নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আছে,
এবার ছেলেটা মার কথা উইন্না গেছে পাহাড় গিয়া একটা চিৎকার মারিয়া বলে, মালিক, ও আসমানের জমিনের মালিক, ও ইব্রাহিম আর ইসমাইলের খুদা, আমার মায়ে কইছেন আমার বাবা মরে যাওয়ার আগে একটা আমানত, একটা গাবি তোমার কাছে তৈয়া গেছেন। আল্লাহ গো, আমি তো গরিব মানুষ, আমার বাবার রেখে যাওয়া গাবিটা তুমি আমারে ফিরাইয়া দেও। ই কথা হইতে দেরি জঙ্গল থেকে একটা উটনি বসের গরু, একটা গাই তার সামনে দৌড়ে আইতে দেরি না। গাইটা যখন আইছে সামনে, দৌড়ছে গাইটার খানো, কই দৌড়ছে খানো, খানের মাইজে দইরা টানতাছে, বাড়ি চল। গরুটা আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার জবানটা খুললা দেও, দুইটা কথা তোমার বান্দারে কইতাম। গাইডায় কয়, কেডা কয়? গাই কইতাছে আল্লাহরে। তাফসীরের মধ্যে লেখেন, নবীজি বলেন, এবার গরুটা বলেন, এবার গরুটা আমার দিকে, আমার দিকে, আমার দিকে, এই এই জালালি, এই এই এরে আমার বন্ধু, এরে আমার ভাই, আমার আব্বাজিরা বলতেছিলাম, আমার বাবাজিরা রে, আল্লাহ সুবহান গাইরে টানতাছে খানো দইরা, কে দইরা গাই আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, দুইটা কথা তোমার বান্দারে কইতাম। আল্লাহ দুয়া কবুল করছে, গাভীর জবান খুলে দিছে। গাভী ডাক দিয়া কয়, যুবক রে, আমার খানের মাইজে দইরা টানিস না, তুই আমার উপরে উঠ। কই উঠ? দেখছুন না বুড়ার উপরে মানুষ উঠে, কয় তুই আমার উপরে উঠ, আমি তোরে বাড়ি পর্যন্ত লইয়া যাইব। মায় উপরে কথা উপরে উঠবার লাগিয়া না করছিল না কইয়া দিছিল। ওই তো ওয়াজ বুঝতাছে, মাশাআল্লাহ কই, ওই মারহাবা। ওয়াজ তো না বুঝলা হইতো না। বন্ধু আমার বলতেছিলাম, আমার দিকে সাইড, আমার দিকে সাইড। এবার মা বলে দিছে ছেলেরে, এ ছেলে, গাবিটার উপরে তুমি উঠবা না, কানো দইরা টাইনা নিয়ে আসবা। যে গাবিটা কইছে, ও ছেলে তুমি আমার উপরে উঠো। ছেলেটা কয়, গাবি রে, আমি তোর উপরে না উঠবার লাগিয়া আমার মায় না কইরা দিছইন। সুবহানাল্লাহ কইন। কেডা না করছে? মা। আমার আজকের আলোচনা হইল মার কথা উঠলে কি লাভ, মার কথা উঠলে কি লাভ। বন্ধু আমার বলতেছিলাম, আমার ভাই, ভাই পরে মত একটু পরে আইন, আল্লাহর রাস্তায় মাতুন না, আমি যাই দুই কথা কইয়া, আমারও সময় আজকে কম, আমি পড়ছি বিপদ। বলতেছিলাম বন্ধু, আমার কষ্ট নিন আপনারা। ছেলেটা গরুটারে ডাক দিয়া কয়, গরু রে, তুই তো কইছস তোর উপরে উঠতাম, আমার মা না করছইন, আমার মায় কইছন তোরে আমি টাইনা লইয়া যাইতাম। গরু রে কয়, ও ছেলে, বাচ্চা গেছস, বাচ্চা গেছস, যদি মার কথা না শুনিয়া আমার উপরে তুই উঠতে, তুই আমার লেজে লাগালো হইলে না, জবান খুলে কইন মারহাবা। মার কথা উঠলে লাভ না লস? আরো জোরে কয়, গায়ে কয়, বেটা যদি উঠতে আমার উপরে, আমার কথা উঠনিয়া আমার লেজে লাগালো হইলে না। এবার গাই লিয়া বাড়িতে গেছে, গাইডারে ফালে। মায় বুদ্ধি দিছে, রে ভূত, তুই তো গরিব মানুষ, গাইডারে বেচালা, বেচা যে টেকা পাইবে, এই টেকাইটা ব্যবসা বাণিজ্য করবে, খাট কাটার দরকার নাই, মেহনতের কাম। কেটা কইতাছে? আরো জোরে কয়। মার কথা উঠছে, মার কথা সারা আপনা হাঁটে না, মার কথা সারা সে আপনার সামনে আগায় না। মার কথা উইন্যা এবার গাই লইয়া যাইতো বাজার, যাইবার সময় মারে জিগায়, মা কত টাকা হইলে গাইটা বেচতাম? খারে জিগায়, আরো জোরে কয়। আর আমরা কই, বুড়া বেটা, বুড়া বেটি কিতা বুঝে, এ বলতা বুঝে,
যে বড় জন্ম দিছে বড় বুঝে না, এ বুঝে বুঝদারের ঘরে বুঝদার বুঝদারে করে গিয়ে মা বাপ না জিগাইয়া বিয়া করছে ফকিন্নির জি, এখন এ আপনার বেডির বরণের চুড়ে আর থাকতারে না, কথা কয় না, এ বুঝদার কিদার, কথা কয় না কিদার, বুঝদারের ঘরে বুঝদার। কষ্ট পাইতেছ? আমার তো কর করার ঘরে কর করা আমি আর আজীব কর করা ওয়াজ করতেছি, এ বুঝদার। আল্লাহ, যারা যারা মা বাপের কথা শুনছে না এরাই গোল খাইছে, কথা কয় না কিতা খাইছে, আরো জোরে কয়, তে গোলও খেললা না পেনাল্টিতে, কেমনে খাইছে? খেললা খেলতে বুঝতে মন যায় মনটারে, খেললা না পেনাল্টিতে দিল বিক্ত হইছে আয়ান বল। কষ্ট পাইতেছ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ছেলেটা জিগায় মা গরুটা বাজারে বিক্রি করে দিব আপনার কথা গো মা, তবে জিগাইতাম চাই কত টাকা হইলে বেচতাম। আরে জিগায় মাই হইছে রে ভূত, ও যখনকার সময়ের কথা মুসা নবীর আমলের কথা মাই হইয়া দিছ 3টা টাকা যদি কেউ দেহে তাহলে গাই বিক্রি কইরা দিবে, তবে রে ভূত গাইটা দিবার আগে কিন্তু আমারে আবার জিগাইয়া দিস, জবান খুলে কই মারহাবা, 3 টাকা হইলে বেচবে, তবে আমারে না জিগাইয়া কিন্তু দিস না। গাই লইয়া গেছে বাজারও, আর একজন ক্রেতায় জিগায় তাফসীরের মধ্যে লেখছে ঘটনাটা, আবুল বাশার হানাফি বানায়া কোন ওয়াজ করে না, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 68 নাম্বার আয়াতের তাফসীরের মধ্যে লেখছে ঘটনাটা। গাই লইয়া গেছে বাজারও, যাওয়ার মাত্র একজন ক্রেতা আইছে কিনবার লাগিয়া, কিনুই আইছে বলে জিগাই মিয়া গায়ের দাম কত? কয় আমার মাই কইছেন 3 টাকা। মারহাবা কইন, কার কথা কয়? মাই কইছেন 3 টাকা। বলে তোমার গরু 3 টাকায় দা কিনলাম, টাকা নেও আর গাই দেও। যুবকটা ডাক দিয়া বলে ও ক্রেতা, আমার মাই কইছেন 3 টাকায় দিমু কথাটি, আমার মারে না জিগাইয়া দিতাম না। মারহাবা কোন? ক্রেতা কয় ভাই তোমার মারে জিগাইবার দোকান নাই, তোমার গাড়ির দাম 100 টাকা। কত টাকা? আমরা কইলাম সব্য না, আর কিটা জিগাইছি, আর কিটা জিগাইছি, বাপ রে 3 লাখের পুলিশ সরা কইতাছি কথা। কিন্তু ছেলেটা বুঝছে যে না আমার মারে না জিগাইয়া খাই দিতাম না। যুবকটা ডাক দিয়া বলে ক্রেতারে তুমি 100 টাকা না আরো বেশি দিলেও গাই দিতাম না, যতক্ষণ পর্যন্ত আমার মারে না জিগাইবো। হয় যাও বাড়ি জাগাই লইয়া, বাড়ি দেখছে জিগাই হালকা মা গরু লইয়া বাড়ি ফিরত আইছে, মাই জিগাই রে ভূত গরু কি দাম হইছে না? ছেলেটা ডাক দিয়া বলে মা গো বাজারও নিয়ে যাওয়ার মাত্রই 3 টাকা দাম হইছে, বলে দিলা না কেন? ডাক দিয়া বলে মা তুমি না বলছো তোমারে না জিগাইয়া দিতাম না, যেই তোমারে জিগাইবার কথা কইছি বেটা কই জিগানি লাগতো না, গাড়ির দাম 100 টাকা, আমি কইছি না আরো বেশি হইলো দিতাম না, যতক্ষণ পর্যন্ত আমার মারে না দিমু জিগাইতাম সেই কথা উইনা মা খুশি না বেজার। বন্ধু আমার বলতেছিলাম আমার ভাই গভীর মনোযোগ, এবার পরের দিন আবার মা কইরে ফুট 5 টাকায় লইয়া যা বাজারও। আজকে আবার গাই লইয়া বাজারও যা, আজকে আবার গাই লইয়া তুই বাজারও যা। এবার মারে জিগায় মা আজকে আবার তুমি কইয়া দেও কটে কইলে বেচতাম, কই রে ফুট কফি দে। আলহামদুলিল্লাহ আমি তো দেশের দিল আছে না দিল আছে, আমি খাওয়াইলো আছি না খাওয়াইলো আছি, আলহামদুলিল্লাহ কইলা। আপনার মন একটা কথা আছে মনে কইন, মানছে কয় কয় ফরি গুনে গয়রা গুরু বিকি যায়, কি গুরু কথা কি গুরু এটা বুঝতে না, আগে বুঝতাম না এটা বেটা এসে গাই কিন্তু আলে গুরু তা আগে কিন্তু মানছে জিগাই তো বেটা গাইটা আলো হলো যায় তো এটা আলো যায় না একবার কত দৌড়া যায়, কিটা যায় দৌড়া যায়, এজন্য ফরি গুনে গয়রা গুরু বিকি যায়। আমি যদি বাধ্য হই তো যদি আপনারা আমার দাম দেন তো মানুষ আমার দাম দিব, কথা কয় না? কষ্ট পাইতেছেন? এটা আমার ইউনিয়ন, এটা আমার দাবি। বন্ধু আমার বলতেছিলাম মারে জিগায় মা
ও মা কত টাকা হইলে বিক্রি করতাম গাইলাম আগের দিন কত কইছিল আরো জোরে কই এবার ডাক দিয়া বলে ছেলে রে আজকে যদি কেউ 6 টাকা দেয় গাইটা বেচে লইবে তবে বেচবার আগে কিন্তু আমারে না জিগাইয়া দিও না জবান খুলে কই মারহাবা বাজারও গেছে পরে ওই কাল কথা আইছিল কিন্তু এওড়া কথা কইছ না গতকাল গেছে কিন্তু আইছিল আবার আজকে আইছে আয়া জিগাই ভাই গাড়ির দাম কত কয় গাড়ির দাম আজকে 100 টাকা বাড়ছে না কমছে আরো জোরে কই বাড়ছে কয় গাড়ির দাম 100 টাকা ক্রেতা ডাক দিয়া বলে ভাই তোমার গাড়ির দাম 100 টাকা আমি কিনছি তবে আমারে তুমি গরু দিয়া দেও যুবকটা ডাক দিয়া বলে ভাই রে 6 টাকায় গাই দিমু কথা ঠিক কিন্তু আমার মায় কইছুন আমার মারে না জিগাইয়া বেচতাম না না জিগাইয়া দিতাম না জবান খুলে কইন মারহাবা আমি তোমার প্রেমের বেকারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের বেকারি ইয়া রাসূল আমরা তোমার প্রেমের বেকারি ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল আমরা তোমার তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্না নাগায়া রাসূলুল্লাহ আমরা তোমার ইয়া রাসূল ইয়া হাবিব আমরা তোমার ছেলেটা ডাক দিয়া বলে ভাই 6 টাকা আমার মা গাবি বিক্রি করার কথা কইছে তবে আমার মা আমারে কইয়া দিছে দিবার সময় আবার জিগাইতাম মারহাবা কই দিবার সময় আমি জিগাইতাম বেডায় কই মিয়া হালকার তাল ধরছো কয় আমার মারে না জিগাই দেওয়া দিত না কয় গাড়ি দাম 12 টাকা কত কইছে বাড়ছে না কমছে ছেলেটা ডাক দিয়া বলে ভাই 12 আর 14 হইলে খাওয়াইতো না আমার মারে না জিগাইয়া গরু দিতাম না চিৎকার বেরে কইন মারহাবা যদি ইজাত ফুলাবান আমরা করে করে হইতো তাহলে আমরার জীবন কাটাইতাম শান্তিতে কথা কয় না এখন তুমি জম হয় জম কিতিয়া জম বিয়া করছে এমন টাকা বেডি বেগি বিলার কি বিলার দেখুন না ওই যে ফুটবল খেলার মধ্যে একটা ফিলার দে বেগি ফিলার কিতা দে এরে করে হয় ফাঁস নাই দুমালাত কিতা দিত হয় দুমালাত দিবে হয় কেরে হয় গোলে ধরে ফাঁসাইবে গোল খাইয়া মরবে কথা কয় না এটা কয় বেগি ফিলার কিতা কয় তো এটা আনে খুব ঠান্ডা দিখিয়া নাইজেরিয়ান দামার মতো তে বেডি যেগুলা বিয়ে করছে নাইজেরিয়ান বাপ রে বেডি বেগি ফিলার বেডি মন্ত্র সুডে বেডির জামাই গিয়া মা ভেবের আসতে পারে না কথা কয় না আসেনি যেতে কিছু মানুষ আসেনি জানাই নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত কষ্ট পাইতেছেন যে সমস্ত ব্যক্তি মনে করেন ওর রেদাম দেনা এরা দেখতে না এরা আমারে বলা হইবনি কইব সব বক্তাম ভাই ইবাদত মেরে না লোকটা বাদে মেরে এ যে একটা সুরা দিয়ে গেছে আমারে আমি আইছি সুরা দিবার লাগি এটা আমার কাম হই মারহাবা কই কষ্ট পাইতেছেন ডাক দিয়া বলে ভাই গায়ের দাম 12 টাকা না কইলে হইতো না 12 টাকা দিলে হইতো না গাই বেচতাম না মারে না জিগাইয়া জবান খুলে কই মারহাবা কইতে যাও গে জিগাইও লয়ে গেছে বাড়ি এবার 3 নম্বর দিন
সন্তান যখন বাড়িতে গেছে 2 নম্বর দিন ফিরে আম্মায় জিগাই রে ফুট গাই বেচছো না নি ভাই কি দাম হইছে না ডাক দিয়া বলে মা গো গাই দাম হইছে 12 টাকা বলে দিলা না কেন হয় তুমি না কইছো তোমার না জিগাইয়া দিতাম না 6 টাকার গাই 12 টাকা দাম হইছে এর পরেও দিছি না হইছি আমার মারে না জিগাইয়া গরু দিতাম না 3 নম্বর দিন কোন গাই রেডি করতে লই যেত বাজার কইলো যেত এ মাইতো না কথা কই না এবার মারে জিগায় মা কিটা করতাম আসবা কই রে ফুট যে বেলা তোমার গায়ে 2 দিন কিনবার লাগাইছে তাই দুনিয়ার কোন মানুষ না তাই আল্লাহর ফেরেশতা সুবহানাল্লাহ কই ফেরেশতারে জিগাইবাই আসবা গাইডা আমরা এখন ব্যস্তাম না কোন সময় ব্যস্ত দেখা পাইমু জবান খুলে কই মারহাবা খালি সক্কা লাগতাছে সক্কা 3 টাকার গায় কত হইছে 100 টাকার গায় এখন বুঝতে নি ভাই 12 টাকা কই যায় মার কথা উঠলে যারা যারা মারে দাম জানা উন্না যাও অবস্থা মার কথা উঠলে তে কি লাভ উন্না যাও শোনেন আমার বন্ধু এবার গুরুলিয়া বাজারে গেছে পরে গত 2 দিন যে কিন রইছিল বাড়াইছে আইছে যে গাই কত ব্যস্ত কই হুজুর আজকে তো গাই বেশ ভালো লাগাইছেন কই কে আইছো কই আজকে আমার মাই হইয়া দিছই আপনারে জিগাইতাম আমরা গাইটা এখন ব্যস্তাম না কোন সময় ব্যস্ত দেখা পাইমু জবান খুলে কই মারহাবা ফেরেশতা ডাক দিয়া কয় এ যুবক গাই এখন বেচো না কোন সময় ব্যস্ত কই কিছুদিন পরে মুসা নবীর আপনার উম্মতের মাঝে একটা মার্ডার হইব মার্ডার কি হইব মার্ডার তোমার গায়ের গোশত দিয়া মার্ডারের সমাধান দে হইব তখন তুমি কইবা তুমি যত টাকা চাইবা তোমারে দে হইব তুমি কইবা গাইরে জব কইরা গায়ের চামড়া দিয়া ব্যাগ বানাইমু ব্যাগের মাইতে যতলা সোনের টাকা দিব ওতলা হইলে বেশ বানাইলে বেচতাম না চিৎকার মেরে কই মারহাবা আর কথা উনুনে আরে দূরে কই আর আমরা কই পুরা বিট ছিলাস না কিটা বুঝো বিয়া করছে ডিজিটাল কিটাল আদা না কিটাল বেটা বিয়ে বাস বউ বিয়ে বাস বিয়ে ডাবল বিয়ে বাপ রে এরা কি বুদ্ধি কম আছে নিতিয়া মারে গেলে জিগাইতো এই বলছিলাম বন্ধু আমার সামনে আগাইতাম নি আগাইতাম এবার গাই ফালে হঠাৎ করে মুসা নবীর আমল একটা মার্ডার হইছে এক ফুলা তার সাসারে মাইরা লিতে সম্পদের লোভে সাসার ঘরে মাত্র একটা মাত্র মেয়ে আছিল মেয়ে বিয়া দেয় না এ সম্পদ পায় না ইজ ভিতালে তার সাসারে মার্ডার করছে মার্ডার কইরা মনে করুন মিয়া মার্ডার হইছে ওরিপুর নেপালাইছে জনগর কই বালাইছে এ বিন্না খালা গিয়া আল্লাহ সাদারে বইয়া খালি খান দে ও ভাই গো ও বাবা কো সাসারে মারি লিছে কিটা কয় সাসারে দোষ দিছে জনগরে খের দোষ দিছে এরা কয় আমরা তোমার সিনা কবা গল তাই মিল্লালো মুসা নবী তার যায় তাই কুরে তুরে মাই দিকে আল্লাহরে জিগাইবা আল্লাহ কেডা মারছে আল্লাহ কইয়া দিলাইবা দিলে ওই সমাধান গেছে মুসা নবী ধরো এখন মুসা নবী বলে কি ব্যাপার বলে এ বড় চাচা মরছে আমরা কুস্তা জানি না ঘুম থেকে উঠতে দেখি লাশ আমরা সামনে এ বড় কয় আমরা বলে মারছি তুমি সমাধান দিয়া দে আল্লাহরে জিগাইন কেডা মারছে তান গেছে আল্লাহরে জিগাই তো কুয়ে তুরো সুবহানাল্লাহ কইন মুসা নবীর আল্লাহ কয় মুসা রে ওরে মুসা আমার দিকে ডাক দিয়া বলে মুসা আমি ইচ্ছা করলে হইতাম পারি কেটে মারছে তবে হইতাম না বলে আল্লাহ কেমনে কইবা কইরা রে গিয়া কই একটা গাই জব করত গাই কিটা জব করত বলে আল্লাহ গাই কিরা জব করত বলে ই গাই জব কইরা গোশত দিয়া ওই মরা ব্যক্তিরে বাড়ি দিলে পরে এবড়া জিন্দা হইয়া কইব কেডায় মারছে দেখছো নি কেমনে লাগিয়া বাইন কেমনে লাগিয়া মারহাবা হইতাম না বাইন কেমনে লাগিয়া এবার আপনার ওই এরা মুসলমান ভাইছে জিগাইছি বলে আল্লাহ কইছেন না কিতা কইছেন ওই গাই যাব ওটা জিগা আল্লাহরে জিগা কি জাত গাই এটা বুড়া না জওয়ান সুবহানাল্লাহ বলেন না মুসা নবী আমার কাছে আল্লাহ এটা জওয়ান গাই না বুড়া গাই আল্লাহ কয় জওয়ানও না বুড়াও না দুইটার মাঝখানে এটা কয় মারহাবা
এখন তো কইছন আল্লাহ রেখে জিগাই খালা খাই না লাল খাই সুবহানাল্লাহ হইতেন না খালি গাছ লাগায় এরা ফেসের গাছ মেস লাগায় পুষ্টি এরা বনি যায় দল তো গাছ লাগাওরা দল কে দল গাছ লাগাওরা মুসা নবী উঠছিল কি ওই ফার হইতে আপনার নীল নদ ওই এরা 12 দল কদল এরা আপনার 12 দল এরা এক দল চিন্তি দেয় আর এক দল যায় আল্লাহ আমি বুঝছি রাস্তা লাগবে 12টা সুবহানাল্লাহ হইতেন না নদীর উপরে দিয়া রাস্তা হইছে 12টা সুবহানাল্লাহ কই আল্লাহ জানুন এরা এক ফাড়ি চিন্তি যায় আর এক ফাড়ি ইন্দি যায় না এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর জিগা আল্লাহ এটা লাল গাই না খালা গাই আল্লাহ ডাক দেখো লাল না খালাও না এটা হইলো ওইল দিয়া এটা কি দেয়া বাকারাতুন সাফরা কোরআন শরীফ আছে ওইল গাই ওইল গুরু কিন্তু কম খালা গাই পাওয়া যায় লাল গাই পাওয়া যায় মাকড়া গাই পাওয়া যায় ওইল গাই নাই তখনকার সময়ে একটা মাত্র ওইল গুরু আসিল ওই গুরুটা হইলো ইতিম যুবকের গুরু চিৎকার মেরে কইন সুবহানাল্লাহ আমি কিন্তু নাকে মুখে কইতাছি আপনি কইতাছেন না নাকে কইতাছি আমার সময় খুব কম আমি আবার যাইতাম দক্ষিণাঙ্গ কোনাঙ্গ বাপরে ইন্দিকে পারিয়া গাঙা তুইরিয়া এরপরে যাওয়া লাগবে আরো পাতলা বাইকিয়া বলতেছিলাম বন্ধু আমার নাকে মুখে কইয়া অনেক কোন মতে কিলালো যাইতারি রে এরপরে আপনার মুসা নবী কয় আল্লাহ কইছো এটা লাল না খালাও না ওইল জায়গায় এবার কই এটা আলবার হইতো না আল ছাড়া হইতো আল্লাহ হইতো না আল্লাহ ছাড়া হইতো গেছে এবার মুসা নবী কোরআন শরীফটা কইলা দেখাইলে সময় লাগবে কারণে দেখাইতাছি না ভাইজান আমার ব্যাগের ভিতরে কিন্তু কোরআন শরীফ আছে আয়াত ফয়দা হইলা উনাইলাম নে সময় যে তুই কইলিতাছি এখন আল্লাহ এটা আল্লাহ হইতো না আল্লাহ ছাড়া হইতো আল্লাহ কই মুসা রে এটা আল্লাহ হইতো পারতো না আবার ইটা দিয়া পানি টানছে এমন গায় হইতাতো না যে গাইটা দিয়া কোনো খাম হইছে না এরকম গাই হইতিব জবান খুলে কই মারহাবা এরা বাইরে গাই তো আনি কি তো আনি রিসি তুকাইছে নাই লুকরা নাই সব তুকাইতে এবার আয়া হরিপুরের বন্ধ দেখে যে গাইডার কথা মুসা নবী কইছে গাইডার ডিকরা দেওয়া কিতা দেওয়া ডিকরা দেওয়া ওই যুবকের গাই দেখে দিয়েছে এবার বইর হইছে কই রে বিল্লাহ আলা তো আইবো ডিকরা থেকে নিবার লাগিয়া মালিক তো পাওন লাগবো বড় বইর হইছে ডিকরা দারো বইছে বলে দেখে বিকেল বেলা যুবক তাইছে কই মিয়া তোমার গাই বেস্তাই নি 1 টাকার বদলা 3 টাকাই দিমু বেড়া কই আমি অত মগা না মিয়া অত কম ভাই বেস্তাম না সুবহানাল্লাহ হইতেন না ইশারা তো বলি আগি দই কথা কয় না ইশারা বলিছে আগি দই কই মিয়া আমার গাড়ি বদলা 3 টাকাই দিল বেস্তাম না কই কেমনে বেস দেয় কই লো আমার মার দারো আমার মা যত দাম হইবা অত দাম দি আমার গাই বেসমু কই এরা বসে বিপদ 2 টাকাই দেখছে ই গাইটা ওইকে মিলছে কথা কয় না ই গাইটা মিলছে ইদু না লাগবো মারহাবা কই শেষ করে দিচ্ছি বাদান আমার এবার বন্ধু আমার গাই লইয়া বাড়িত গেছে মারে গেছি গায় মা এরা আইছে গরু কিন্তু আমার গাই বলে নিত মুসা নবী কইছেন আমার গায়ের মাংস দিয়া বাড়ি দিলে মুর্দা ব্যক্তি জিন্দা হইব জিন্দা হইয়া বলে হইব কেডে মারছে এবার এরা দাম জানতো চায় দাম বলে দাম এরা কত কইছে কই এরা কইছে 1 টাকার বদলা 3 টাকাই দিব আমি নিতে লাইমু আমি কইছি আমার মা যত চাইবা অত না হইলে আমি আমার গরু দিতাম না মারে দাম দিছে খারে দাম দিছে আরো জোরে কই আমরা তো মিয়া ওরিরে খুব খতর করে দেশি মুরগা ফলাই ওরিরে ফোন দে আম্মা ও আম্মা বাপ রে এরা আম্মা ডাকতে আর কত মুজি করতে আর দুলা নাই আমি কই রে বাতাই মিয়া পানি ডালতে কই আর ডালত কই কথা কয় না পানি ডালতে কই আর ডালত কই আচ্ছা কোন চাই তুলসী গাছের নিচে পানি ডাললে ফল ধরেনি আরে ধরে না ও কারণে তুলসীর মূলে যতই ডালো জল ফুরাইবে না মনের আশা ধরিবে না ফল এ পানি ডাল তো কই আর ডালে কই মার দুয়ার গ্যারান্টি আছে সুবহানাল্লাহ কই আমি যত বড় মুফতি হই যত বড় বিশ্বাস হই আমার দুয়ার গ্যারান্টি
এই জন্য কই পানি ডালতে কই আর ডালো মায় কই রে ফুট বুঝালাইছি ফেরেশতায় দেখছিল আমরার গাই নেবার লাগাইবো এরা ওই গাই নেবার লাগাইছে এরা রে কইয়া দেও আমরার গাই জব করব জব কইরা আমরার গাই জব কইরা গায়ের চামড়া দিয়া ব্যাগ বানাইবো ব্যাগ কিতা বানাইবো আর জোরে কই ব্যাগ বানাইমু ব্যাগ বানাইয়া ব্যাগের ভিতরে যতলা টাকা ধরবো যতলা টাকা আটবো ওতলা টাকা দিলে আমি গরু দিমু নাইলে গরু দিতাম না চিৎকার মেরে কইম সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি এবড়া এই তালালি মুহাম্মাদ মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ায় দুরুদ সালাম যত বেশি হবে যার কিয়ামতে নূর নবীজি তত কাছে তাকবেন তার আল্লাহুম্মা মারহাবা একটু আইনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিগাইতাম সাহেব মারে দাম দেওয়ার দরকার আছে নি আর জোরে কইন এবার গাই বিক্রি হইছে সত্য নিয়া গেছে ওই মুসা নবীর দারো গিয়া গাই দেখাইছে ওই দেখো নি গাই নেই বলে হাই গাই লই মারহাবা কইন বলে জব করো জব করছে জব কইরা যেমনে ইদার আপনার বুস্ত দিয়া মরা বেড়ারে বাড়ি দিছে মরা বেড়া জিন্দা হইছে জিন্দা হইয়া কয় ও মুসা নবী আমরারে ওই জনগণের মানুষে মারছে না আমারে মারছে আমার ভাতিজা সুবহানাল্লাহ কইতেন না আমারে মারছে কেডা ভাতিজা মারছে এ ওই আমটা বড়াইছে কা চৌন্ডা কি উন্ডা ইয়েস আইছিল সম্পদ দিতে গিয়া কিতা নিত সম্পদ চাচা মরেও না সম্পদও পায় না দেখুন না বেল যদি না পাকে বেল রে উক দে কিতা দে তো ফাকতিব এ মোর বেলা তখন মরে না মরতিব এ মারছে এ মারছে এবার যুবকে কয় ও গাই কিনরার দল ও গাই কিনরার দল বলে কিতা করতাম বলে আমার গাইতে তোমরা কিনলা এবার আমি ব্যাগ বানাইছি চামড়া দিয়া টেকা বড় মারহাবা কইন তাও আবার স্বর্ণের টেকা কে টেকা স্বর্ণের টেকা কয় টেকা বড় এবার টেকা ব্যাগ বানাইয়া টেকা বড়া শুরু হইছে টেকা বড়তে 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 একবারে টাইট করছে এবার সিলাই দিছে সিলাই গিরো না কিতা দিছে সিলাই দিল টেকা আরো বেশি ধরে এবার টেকা বসে বইরা টাইট কইরা এবার গিরো দিয়া গাটি বইরা টেকা খান্দো লইয়া মার দাঁড়াইছে আয়া জিগাই রে ফুট টেকা দিছিনি বলে দিছে ডাক দিয়া কয় মা এত টেকা মালিক কইলাম শুধুমাত্র তোমার কারণে কার কারণে আর জোরে কই ইরে একবারে হাদিস শরীফ থেকে খুললে আমি কইছি এখন জিগাইতাম চাই মার কথা শুনলে লাভ না লস বেশি না কম আরো জোরে কইন 3 টাকার গাই 100 টাকা 3 টাকার গাই 100 টাকার গাই 12 টাকা 12 টাকার গাড়ি দাম এক বস্তা সুবহানাল্লাহ কইন 12 টাকার গাই কত এক বস্তা আরেকটা হাদিস শুনেন আমার বন্ধু আবার ভাই মা যখন সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যায় মারহাবা কোন বন্ধু আমার বলতেছিলাম
এ আমার ভাই, আমি বলতেছিলাম আমার বন্ধু আল্লাহর নবী মুসা আল্লাহকে একবার জিগায়, আল্লাহ, এই আমার দিকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি কারে তুমি আমার সাথে জান্নাতের ভিতরে দিবা? মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ, মুসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, কারে তুমি আমার সাথে জান্নাতের ভিতরে দিবা? আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, একটা খোসাই আছে, খোসাই, এই খোসাইটারে তোমার সাথে বেচতে দিব। হয় আল্লাহ, এই খোসাই ছাড়া কি আর মানুষ তুমি থয়া পাইছো না? কসাইরে তুমি আমার সাথে জান্নাতের ভিতরে দিবা। বলে, আল্লাহ, কসাই চাই মানে কি এমন আমল করছে যে আমলের কারণে তুমি আমার সাথে জান্নাতের ভিতরে দিবা? জবান খুলে কই মারহাবা। আইছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন, হেলালি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আমরা কই মারহাবা, জোরে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? বেশি না কম? আমি তো মিয়া কইছিল বলে আমি দেশের বেটা, বুঝছেন না? আমি কিন্তু আন্দারাইতো আসি, পতারাইতো কথা কয় না।